15 থেকে 17 বছর পর্যন্ত মাজলুম আলেমরা দোয়া করেছে, আল্লাহ জালেম থেকে বাঁচাও। 15 থেকে 17 বছর পর্যন্ত মাজলুম জনগণ দোয়া করেছে, আল্লাহ জালেম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়াটা এমন ভাবে কবুল করেছে, জালেম সুস্বাদু খাবার পাকিয়েছে, জালেম দুপুরে খাবার খাবে, সুস্বাদু খাবার পাকিয়েছে, এমন ভাবে আল্লাহ কবুল করেছে। মাজলুমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জালেম দুপুরের খাবারও খেয়ে যেতে পারে নাই, দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে ভারতে বিদায় নিয়েছে। কথা বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কিন্তু বড় কঠিন জায়গা, এই জায়গায় তোরা গুনাহ নিয়ে আসবি না, কবর কিন্তু খারাপ আচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, মাজারে সেজদা দেয়, এমন মুসলমানের অভাব নাই। কথা বলেন। মুসলমান জানেই না কোথায় সেজদা দিলে নেকি হয়, কোথায় সেজদা দিলে ঈমান চলে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে দুটি বিষয় ফয়সালা হয়ে গেছে, হে বান্দা। এরা নবীর আশিক, উম্মতের দল, এরা মুমিন। আমার আল্লাহ তাআলা বলে দুটি বিষয় ফয়সালা হয়ে গেছে। একটা বিষয় হলো ইবাদত করবে একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত চলবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দেন, মায়ার নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য। মাজারে সেজদা দেওয়া জায়েজ না না জায়েজ? সংক্ষিপ্ত আকারে কথা বলে ছেড়ে দেব, সময় বেশি নাই রে ভাই। মাজারে সেজদা দেওয়া জায়েজ না না জায়েজ? মাজারে সেজদা দেয় এমন মুসলমান আছে না নাই? মাজারে মান্নত করে এমন মুসলমান আছে না নাই? যারা মাজারে মান্নত করবে, মান্নত হলো বড় একটা ইবাদত, ইবাদতের উপযুক্ত আমার আল্লাহ। এই ইবাদত যখন পীরের জন্য করলো, ওই বান্দা শিরক করলো, মুশরিক হয়ে গেছে। পিশাবকে এত ভালোবাসে, পিশাবকে এত ভালোবাসে, পিশাবের ছবি বান্দার দরজার সাথে টানায়া রাখেছে। শুধু তাই না, পিশাবের ছবি পকেটে নিয়ে ঘোরে, যখন মন চাই পিশাবের ছবিতে চুমা খায়, আর বলে, ও আমার পিশাব ভালো খারাপ সুন্দর মতো দেখিও। ভালো খারাপ করার মালিক কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ তাআলা বলেন, কোন পীরের হাতে ভালো মন্দর ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। وَإِيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি তোর কোনো ক্ষতি করি, তোর পীর সুদ্ধা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে উপকার করার জন্য, করতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোর উপকার করি, পৃথিবীর সব মানুষ তোর পিরসাব সুদ্ধা যদি তোর ক্ষতি করতে চাই, তাও পারবে। সুতরাং আল্লাহর সাথে শিরিক করা যাবে না, একমাত্র ইবাদত করব কার? দ্বিতীয় নম্বর বিষয় আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
পিতামাতার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবা, বেয়াদবি করবা না। পিতামাতার সাথে বেয়াদবি করে এমন সন্তান রায়পাশার দক্ষিণ পাড়া নাই। আছে এই গ্রামে? হয়তো নাই, আছে এই গ্রামেও। কথা বলেন, আছে এই গ্রামেও? ওরে সন্তান, আমি জানতে চাই তোর বাড়িতে তোর শ্বশুরের খাবার হয়, তোর বাবার খাবার হয় না কেন? আমি জানতে চাই তোর বাড়িতে তোর শাশুড়ির খাবার হয়, তোর মার খাবার হয় না কেন? আমি জানতে চাই তোর বাড়িতে তোর বন্ধুর খাবার হয়, আত্মীয় স্বজন অনেকের খাবার হয়, তোর পিতামাতার খাবার হয় না কেন? তোর পিতামাতা এমন কি ভুল করলো? আমি সব কিছু ভেবে চিনতে দেখলাম পিতামাতা 3টা ভুল করেছে। কয়টা? আবার বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে তো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ধনে জনে প্রাসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধনে জনে প্রাসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কি যে সুখ জড়িয়ে আছে হে প্রভু তোমার নামে, কাটার বিছানায়ও ঘুম এসে যায় শান্তি ও আরামে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি অনেক খোঁজাখুঁজি করার পর বুঝতে পারলাম পিতামাতা 3টা দোষ করছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? পিতামাতা কি সন্তানের কাছে দোষ করতে পারে? আমি ধরলাম 3টা দোষ করছে। কয়টা? 1 নম্বর দোষ করেছে তোর মা তোকে পেটে ধারণ করেছে। তোর মা সবচেয়ে বড় ভুল হয়েছে এইটা। 8 মাস 9 মাস পেটে ধারণ করে একটা মানুষ আর একটা মানুষকে পেটের মধ্যে করে কেমনে চলে, মা ছাড়া এই নজির আর কোথাও পাওয়া যায় না। এইটা তোর মার সবচেয়ে বড় ভুল যে তোর পেটে ধারণ করেছে। 2 নম্বর ভুল হলো মৃত্যুর ঝুঁকি নিয়ে তোর মা তোকে দুনিয়ায় এনেছে। কথা বলেন না কেন? এমন মৃত্যুর ঝুঁকি অনেক নারী দুনিয়া থেকে কিন্তু এই কারণে বিদায় নিয়ে চলে যায়। শুধু তাই না রে যুবক, পিতামাতার যারা কষ্ট দাও পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, পিতামাতাকে কষ্ট দিও না। পিতামাতা এমন সম্পদ, হারাইলে এই সম্পদ আর কোথায় পাইবা না। হসপিটালে মা ভর্তি হয়ে গেছে, ডাক্তার চেক আপ করে দেখে এই সন্তানের পজিশন বড় খারাপ। ডাক্তার ডাক দিয়া বলে এই রোগীর গার্ডিয়ানকে ডাক দিয়ে বলে যদি বাচ্চা বাঁচাইতে চাও মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাইতে চাও বাচ্চা বাঁচবে না। তোমার বাবা যখন দাদার কাছে খবর দিল, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে খবর দিল, নানা নানি আর দাদা দাদি বলে আমার নাতি চলে যাক, আমার পুত্রবধূ আমার মেয়ে যদি দুনিয়ায় থাকে আল্লাহ আরো অনেক নাতি দিবে। যখন তোমার বাবার কাছে সংবাদ গেল যদি সন্তান বাঁচাইতে চাও স্ত্রী পাইবা না, যদি স্ত্রী বাঁচাইতে চাও সন্তান পাইবা না। বাবা বলে আমার প্রাণের স্ত্রী বেঁচে থাক, স্ত্রী যদি বেঁচে থাকে আল্লাহ দিলে আমার অনেক সন্তান হবে।
ওই বেডে শুয়ে আছে তোমার মা। মার কানে যখন গেছে, তুমি বাজলে সন্তান বাজবে না, সন্তান বাজলে তুমি বাজবা না, এখন ফয়সালা কি? মা স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি দুনিয়া থেকে চলে যাব, এতে আমার কিছু আসে যায় না। আমার সিদ্ধান্ত হলো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আদরের দুলালি সন্তান যেন দুনিয়ায় থাকে। স্বামীকে ডাক দিয়ে বলে, একটা ওসিয়ত করে যাই হে স্বামী, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে আমি তো মারা যাব, সন্তানকে আমার কবরের পাশে নিয়া আমার কবরটা দেখায়া দিয়েন, আর বলিয়েন সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু দোয়া করে, কারণ সন্তান যখন আমার পাশে দাঁড়াইয়া দোয়া করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে, আমি কবরে শান্তিতে থাকতে পারব। এটাই হলো মা, যে নিজের জীবনকে বাজি রেখে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। এই মার সাথে ভালো ব্যবহার করবে হে মুমিন, মার সাথে কোনো খারাপ আচরণ করবে না। এটা হলো তোর মার সবচেয়ে বড় ভুল, তোকে মৃত্যুর ঝুঁকি নিয়ে দুনিয়াতে এনেছে। আমার হিসাবে ৩য় নম্বর ভুল হলো, মা নিজের কষ্টকালে সব দূর করে ছোট্ট সন্তানকে আস্তে আস্তে লালন পালন করে বড় করেছে। এটা হলো তোর মার সবচাইতে বড় ভুল, যার কারণে মাকে ভাত দাও না, শাশুড়িকে দাও, যার কারণে বাবাকে ভাত দাও না, শ্বশুরকে দাও। এ মুসলমান, আমি শ্বশুর শাশুড়িকে ভাত দেওয়ার বিপক্ষে না, খারাপ আচরণ করতে বলি না রে ভাই। আমি যেটা বুঝাইতে চাই হে মুমিন, এরে যুবক সন্তান, তোর শ্বশুরকে তুই খাওয়াবি এটা ভালো কথা, তোর বন্ধুকে খাওয়াবি ভালো কথা, তোর শাশুড়িকে খাওয়াবি ভালো কথা, কিন্তু তোর মা তোর বাবাকে ভুলে যায়ও না। মা বাবাকে ভুলে গিয়েও না, এটাই হলো আমার কথা। সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। রহমতে আলম নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। যখন জালেমের বিরুদ্ধে মাজলুম দোয়া করে আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নাই। হে মুসলমানের দিকে তাকাও, রহমতে আলম নবী বলেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? এক শ্রেণী হলো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। রহমতে আলম নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কোনো সন্দেহ না। আপনাদের সন্দেহ আছে? কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেব? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো মাজলুমের দোয়া জালেমের বিপক্ষে আল্লাহ তাআলা কবুল করে নাই। একটা উদাহরণ দিব আপনাদের। 15 থেকে 17 বছর পর্যন্ত মাজলুম আলেমরা দোয়া করেছে, আল্লাহ জালেম থেকে বাঁচাও। 15 থেকে 17 বছর পর্যন্ত মাজলুম জনগণ দোয়া করেছে, আল্লাহ জালেম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়াটা এমন ভাবে কবুল করেছে, জালেম সুস্বাদু খাবার পাকিয়েছে, জালেম দুপুরে খাবার খাবে, সুস্বাদু খাবার পাকিয়েছে, এমন ভাবে আল্লাহ কবুল করেছে। মাজলুমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জালেম দুপুরের খাবারও খেয়ে যেতে পারে নাই, দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে ভারতে বিদায় নিয়েছে। কথা বলেন, মাজলুমের দোয়া যে আল্লাহ কবুল করে, প্রমাণ পেয়েছেন? 2 নম্বর, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমি মুসাফির, আপনাদের নিয়ে দোয়া করব, সর্বশেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? আপনাদের সাথে একটা ওয়াদা হয়ে গেছে আমার, সুতরাং ওয়াদার খেলাপ করা যাবে না। 3 নম্বর, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
ও দুনিয়ার যুবক সন্তান, পিতামাতার খেদমত কর, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তোর হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। বেশি বাঁচতে চাই সবাই না? কেউ কি মরতে চাই? পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। হে যুবক, হে সন্তান, পিতামাতার সাথে ভালো ব্যবহার কর, আল্লাহ তোর নেক হায়াত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার কর হে যুবক, আমার আল্লাহ তাআলা তোর বিপদ আপদ থেকে মুক্ত করে দেবে। আব্দুর রহিম গরিব বেচারা, রিকশা চালায়, বৃষ্টির দিন রিকশা নিয়ে বের হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে বৃষ্টির মধ্যে যখন ও রিকশা নিয়ে বের হবে, বেরিদবাদ পর্যন্ত যখন আসবে, ঠাটা ওর মাথার উপর পড়বে। যখন রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, আব্দুর রহিমের মা আল্লাহ তাআলার দরবারে 2 খানা হাত তুলে দোয়া করে, ও আসমানের মালিক, আমার আব্দুর রহিম গরিব বেচারা পেটের দায়ে রিকশা নিয়ে এই খারাপ দিন বৃষ্টির মধ্যেও বের হয়ে গেছে, ঠাটা পড়তেছে, আমার আব্দুর রহিমকে আপনি হেফাজত করিয়েন, আমার আব্দুর রহিমকে আমার কাছে নিরাপদে পাঠিয়ে দিয়েন। আল্লাহর দরবারে পিতামাতার দোয়া কবুল। ফেরেশতা বলে, ও আল্লাহ, আব্দুর রহিমের উপরে বড় একটা পর্দা দেখা যায়, ঠাটা ফেলানো যায় না। আল্লাহ বলে, ওর মা দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে, ওর মাথার উপর ঠাটা ফেলানো যাবে না। এখন ঠাটা কি করবা? দেখো ওই বেরিবাদের পাশেই তাল গাছ আছে, তাল গাছের উপরে ফেলাও। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা তাল গাছের উপর ঠাটা পড়তে দেখেন কি দেখেন না? শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর পুরস্কার, ও দুনিয়ার সন্তানেরা পিতামাতার খেদমত কর, 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ দেবে, তোর সম্মানজনক স্থান দান করবে। ওরে মুসলমান, এই যে আপনাদের সামনে বসে কথা বলি, এটাও মা বাবার দোয়া, ইলমের কোনো জোর নাই, আমলও তেমন নাই, উস্তাদের দোয়া, মা বাবার দোয়া নিয়ে চলি রে ভাই। এখনো যখন মাহফিলে এসেছি, মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছি, মা বাবা বলেছে, বাবা যাও, নিরাপদে আল্লাহ তাআলা তোমার ফিরিয়ে দেবে। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পিতামাতার খেদমত কর, আল্লাহ তাআলা তোর সম্মান দান করবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট যুবক, মাদ্রাসায় পড়ে, ছাত্র, বাড়িতে এসেছে, লেখাপড়া করতেছে, মা ও তার জাদরেল মা, তাহাজ্জুদ গুজারি মা, মা এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর মা বাইজিদকে ডাক দিয়ে বলে, সন্তান বাইজিদ আসো, বাইজিদ আসো, বাইজিদ আসো, বাইজিদ আসো। বাইজিদ যখন কাছে এসেছে, মা বলে, রে বাইজিদ, অত্যন্ত পানি পিপাসায় কাতর হয়ে গেছি, পানি পান করাও। বাইজিদ ঘরের মধ্যেই কলসের ভিতরে দেখে পানি নাই। এখন গভীর রজনী, কনকনে শীতের রজনী, সত্য বালক বাইজিদ দেখে পানি আনতে যাইতে হবে বাড়ির বাইরে কূপের মধ্যে। আগের জামানায় কিন্তু এত টিউবওয়েল ছিল না, আগের জামানায় এত জায়গায় ট্যাপ ছিল না, কূপ ছিল। বাইজিদ দেখে মা যেহেতু বলেছে পানি আনার জন্য, সুতরাং পানি আমাকে দিতেই হবে, যতই কষ্ট হোক। কিন্তু মনে মনে বড় ভয়। ছোট্ট বাইজিদ, শীতের কনকনে রজনী, শীত শীত মনে হয়, ভয়ও মনে হয়, কিন্তু মা বলেছে পানি দিতেই হবে, পানি দেওয়া বন্ধ করা যাবে না। ঘরের মধ্যেই ছিল একটা কলস, কলসটা হাতে নিয়েছে, আর একটা বালতি হাতে নিয়েছে, কূপের মধ্য থেকে পানি উঠাইয়া পানি মাকে খাওয়াইবে। ওই বালতি সঙ্গে করিয়া বাইজিদ মন্তরে ভয় সাথে নিয়া বাইজিদ কূপের মধ্যে গিয়া বালতিতে করে পানি উঠিয়েছে।
পানি উঠে কলসের মধ্যে করে বাইজিদ অন্তরের মধ্যে বড় ভয়, শীতের রজনী, বাইজিদ অন্তরে বড় ভয়। শীতের রজনীতে কষ্ট করে মার কাছে আসে, দেখে মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মনে মনে বলে, শীতের রজনী, মা ঘুমিয়ে পড়েছে, এই ঘুম থেকে মাকে জাগাইব না, আমিও পানি রেখে ঘুমাইতে যাইব না। কারণ মা একবার পানি চেয়েছে, মাকে পানি দিতে পারি নাই। আবার যখন মার ঘুম ভেঙে যাবে, মা পানি চাইবে, মাকে যদি পানি দিতে না পারি এটা চরম বেয়াদবি হবে। সুতরাং আমিও ঘুমাইতে যাইব না, গিলাস এবং কলস নিয়ে দাঁড়িয়ে থাকব। মা যখন ঘুম থেকে উঠে পানি চাইবে, আমি সঙ্গে সঙ্গে মাকে পানি তুলে দেব। আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাইজিদ হাতের গিলাস, পাশেই কলস নিয়ে দাঁড়িয়ে আছে। গভীর রজনী, কোন শীতের রজনী রে মুসলমান। ও যুবক ভাই, ছোট্ট বাইজিদ মা জন্য কেমন করেছে, কেমন মায়ের খেদমত করেছে রে ভাই। বাইজিদের মতো কি তোমাকে মায়ের খেদমত করতে মন চাই না? মা ফজরের আগেই তাহাজ্জুদের জন্য যখন ঘুম ভেঙেছে, দেখে ছোট্ট বাইজিদ শীতে কাঁপুনি শুরু হয়ে গেছে, হাত পা গুলো অবশ হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে প্রাণের সন্তান, কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো রে বাইজিদ? বাইজিদ মাকে ডাক দিয়ে বলে, মা আপনি যখন পানি চেয়েছেন, আমি ঘরের মধ্যে কলসের ভিতরে দেখি পানি নাই। অত্যন্ত ভয় এবং কষ্ট করে বালতি সঙ্গে করে পানি নিয়ে ঘরের মধ্যে চলে আসি। আসে দেখে আপনি ঘুমায়ে পড়েছো মা। আপনার ঘুম থেকে জাগ্রত করতে আপনি চাই নাই। আবার আমি ঘুমাইয়া পানি এখানে রাখিয়া অন্য রুমে ঘুমাইব, এটাও আমি পছন্দ করি নাই। কারণ একবার পানি চেয়েছেন, পানি দিতে পারি নাই। দ্বিতীয়বার যদি আবার পানি চান, দিতে না পারি, এটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। মা বাইজিদকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার জন্য কতই না তুমি কষ্ট করেছো। মা মুসল্লা ফালাইয়া দুই দুই করে 4 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদের মুসল্লাই মা বসিয়া 2 কানা হাত তুলে আল্লাহর দরবারে বলে, ও আসমানের মালিক, ও দয়ার মালিক, আমার ছোট্ট বাইজিদ যেমনি ভাবে আমি মাকে খুশি করলো, আমার বাইজিদকে আল্লাহ আপনিও খুশি করে দিয়ে। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মার একটা দোয়া করছে, ও দয়ার মালিক, বাইজিদকে আপনার ওলি না বানায়া
আপনি বাইজিদকে ইন্তেকাল দিয়েন না। হযরত বাইজিদ বোস্তামি শত শত মানুষকে সামনে করে বলে, ও আল্লাহর বান্দারা, আজ আমি বাইজিদ শত শত হাজার হাজার মানুষের সামনে বৈশা বৈশা এই যে কথা বলি, আল্লাহ তাআলা আমাকে যেই সম্মান দান করেছে, এই সম্মান আমার এলেমের জোর না, আমলের জোর না। ওই যে আমার মা তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া দোয়া করেছিল, ওই দোয়ার জোর